কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? সেটা হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারা। আমরা অনেকেই ভাবি আমি একজন ডিজিটাল মার্কেটার হব, অথবা গ্রাফিক্স ডিজাইনার হব, কিংবা ভিডিও এডিটর অথবা ওয়েব ডেভেলপমেন্টে নিজেকে শিফট করব। আবার অনেকেই ভাবি আমি অনলাইন কোনো সেক্টরে যাব না, আমি কোনো চাকরি বা কোনো ব্যবসা করব। আবার অনেকেই ভাবে আমি তো অনেক দেরি করে ফেলেছি, আমার দ্বারা এখন কোনো কিছুই আর হবে না। তাহলে কিভাবে বুঝবো আমাদের জীবনে আমাদের জন্য সবচেয়ে সঠিক ডিসিশন কোনটা? কোন ডিসিশনটা নিতে পারলে আমরা আগামী কয়েক বছরে খুব ভালোভাবে টিকে থাকতে পারবো, এমনকি আমাদের প্রজন্ম খুব সাফল্যের সাথেই আমরা পার করে দিতে পারবো। তাহলে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। নাম্বার 1, নিজের আগ্রহটাকে চেনার চেষ্টা করুন। প্রথমে একটু ভেবে দেখুন আপনার কোনটা অনেক বেশি ভালো লাগে, কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদি কোনো কাজ আপনি দীর্ঘমেয়াদী করতে না পারেন তাহলে সেই কাজ আপনার দ্বারা কখনোই সম্ভব নয়, সেটাতে যত টাকাই থাকুক না কেন। এইটা আপনি সকলেই জানি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 1 মিনিট চোখ বন্ধ করে ভাবুন আপনি কোনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনটাতে আপনার অনেক বেশি আনন্দ পান। হোক সেটার আর্নিং কম, কিন্তু আপনি সেটাতে আনন্দ পান কিনা। তবে শুধু আনন্দ পেলেই হবে না, সেটার মার্কেট ভ্যালু বুঝতে হবে। এরপর আপনি হয়তো বেশ কিছু জিনিসের লিস্ট করে ফেলেছেন, হয়তোবা টপ 5। এই 5টার ভিতর সবচেয়ে ভ্যালুয়েবল কোনটা আগামী কয়েক বছরে খুব ভালোভাবে টিকে থাকবে মার্কেট প্লেসে। এবং আপনি চ্যাটজিপিটির কাছে আপনার টপিক 5টাকে পেস্ট করুন এবং জানতে চান এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভ্যালুয়েবল হবে। সে আপনাকে লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে যাবে এবং আপনি সেখান থেকে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনার জীবনে কোন ডিসিশনটা নেওয়া যেতে পারে। হয়তোবা আমরা অনেক কিছুই ভাবি যেগুলোর মার্কেট ডিমান্ড অনেক কমে যায়, যেগুলো খুব বেশি দিন মার্কেটে টিকে না, হয়তোবা কোনো একটা নতুন বিষয় এসে সেটাকে ধ্বংস করে দেয়। এজন্য মাঝে মাঝে আমাদের কষ্ট হলেও এমন একটা জিনিসকে ডিসিশন করতে হবে সেটা যেন আগামী কয়েক বছর খুব ভালোভাবে চলতে পারে, খুব সহজে কোনো একটা নতুন বিষয় এসে সেটাকে রিপ্লেস করে না দিতে পারে। 3 নম্বরে, সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনি 5টা জিনিসকে ডিসাইড করেছেন, আপনি প্রতি 1 মাস করে প্রতিটা বিষয়ের উপর ঘাটাঘাটি করুন, সে কাজগুলো শিখুন, সে কাজগুলো প্র্যাকটিস করুন, দেখুন আপনার কেমন লাগে বা আপনি করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। হতে পারে সেটা 1 মাস ভিডিও এডিটিং করলেন, বা 1 মাস আপনি কোডিং শিখলেন, বা 1 মাস ডিজিটাল মার্কেটিং শিখলেন। তারপর আপনি ডিসাইড করুন কোনটাতে আপনি বেশি মজা পান আর কোনটা আপনার সবচাইতে বেশি ভালো লাগে। এরপর 4 নম্বরে আপনার প্রয়োজন একজন গাইড বা মেন্টরের, যারা এই সকল ফিল্ডে আগে থেকে কাজ করছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিন, তাদের কাছে আপনার কথাগুলো শেয়ার করুন। তারা আপনাকে অনেক ভালো ভালো ডিসিশন দেবে, তারা আপনাকে বলে দিবে কোন কাজটা খুবই সহজ, এখানে সে তাদের কি সমস্যায় ভুগতে হয়েছে। সো এক্ষেত্রে একজন গাইডের অনেক বেশি প্রয়োজন। এরপরে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ধৈর্য। আর কোনো কাজে আপনি কখনোই সফল হতে পারবেন না যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে। আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার রহমত এবং ধৈর্য কাজ করে, আপনি যে কোনো ফিল্ডে খুব দ্রুত সফল হওয়ার চান্স থাকে। আর আমরা এই সকল কাজগুলোই খুব ভালোভাবে যদি করতে পারি তাহলে আমরা সঠিক একটা ডিসিশনে নিতে পারবো। আগামীতে আপনার ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল হবে। দেখো, সঠিক ডিসিশন মানে কোনো একটা কাজে ঢুকে যাওয়া না। সঠিক ডিসিশন মানে তুমি আসলে কোনটাতে আগ্রহী, আর কোনটা পারো, আর কোনটার ভবিষ্যৎ আছে। তুমি যদি এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করো, ভবিষ্যতে তোমাকে কোনো আফসোস করতে হবে না। তাহলে তুমি কোন বিষয়ে এক্সপার্ট কমেন্টে জানাও। আর তুমি যদি চাও আমি বলে দিতে পারি আগামী 5 বছর এই ফিল্ডের ডিমান্ড কেমন থাকবে। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা গেল।